যারা ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে হেলমেট বাহিনী ছাত্রলীগ, তারা এই ক্যাম্পাসটাকে দখল করেছে। এদের অত্যাচার নির্যাতনের কারণে ছাত্র সমাজ জিম্মি ছিল, শিক্ষা প্রতিষ্ঠান জিম্মি ছিল, ছাত্র রাজনীতি জিম্মি ছিল এবং মেধার বিকাশ পর্যন্ত জিম্মি ছিল। মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াতের যে প্রতিযোগিতার আয়োজন করেছে, সেই জন্য আমি জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমাদের ছাত্রদলের সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির দুজনেই তাদের বক্তব্যের মধ্য দিয়ে তাদের অ্যাক্টিভিটিস আপনাদের সামনে তুলে ধরেছে। পাশাপাশি আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জাতীয়তাবাদী ছাত্রদলের এক সময় যিনি ফজলুল হক হলের ছাত্র সংসদের জিএস হিসাবে নির্বাচিত ছিলেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তিনিও বক্তব্য রেখেছেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, দুজনের বক্তব্যের মধ্যে স্পষ্টতই এই মুহূর্তে ছাত্রদলের করণীয় কি কাজটুকু ছাত্রদল করছে, ছাত্রদের অধিকার নিয়ে কিভাবে মেধাবীদের পাশে দাঁড়াচ্ছে, ছাত্রদের জন্য কাজ করছে, শুধু ঢাকাতে নয়, সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এইভাবেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসকে তারা নতুনভাবে নতুন আলোকে মেধাবীদের সামনে তুলে ধরছে। আমি এই জন্য আবারও জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। দেখুন, জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র রাজনীতির যে ভাবমূর্তি, ঐতিহ্য, সেটিকে এখন পর্যন্ত ধারণ করে তুলছে। যারা ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে হেলমেট বাহিনী ছাত্রলীগ, তারা এই ক্যাম্পাসটাকে দখল করেছে। শিক্ষা প্রতিষ্ঠানকে তারা সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাদের কর্মকাণ্ডই ছিল যে ব্যবসায়ীদেরকে এনে মুক্তিপণ আদায় করা। এই ক্যাম্পাসে অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংগঠনগুলো অথবা ছাত্ররা তাদের ধারাবাহিক কাজ, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অথবা শিক্ষার যে পরিবেশ অথবা মেধার যে বিকাশ অথবা মধুর ক্যান্টিনে বসে ছাত্র রাজনীতি যে পরিচালনা করা তথা ছাত্র রাজনীতির যে একটা ঐতিহ্য, এটাকে ধারণ করা গত 15-16 বছর সম্পূর্ণভাবে বঞ্চিত ছিল। এদের অত্যাচার নির্যাতনের কারণে ছাত্র সমাজ জিম্মি ছিল, শিক্ষা প্রতিষ্ঠান জিম্মি ছিল, ছাত্র রাজনীতি জিম্মি ছিল এবং মেধার বিকাশ পর্যন্ত জিম্মি ছিল। 5 আগস্টের পর এই ছাত্ররা আন্দোলন করেছে, এই ছাত্রদল আন্দোলন করেছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ছাত্রলীগের সেই কুলাঙ্গার, ছাত্রলীগের সেই সন্ত্রাস আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে নাই। আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ পেয়েছি। এই মুহূর্তে মেধার বিকাশ, ছাত্রদের অধিকার ফিরিয়ে আনা, ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। এই দায়িত্বের মধ্যে আজকে যে কোরআন প্রতিযোগিতা, আজকে যে আনুষ্ঠানিকতা, এর আগেও জাতীয়তাবাদী ছাত্রদল খেলাধুলার অঙ্গনে, ক্রীড়াঙ্গনে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে শিক্ষার পাশাপাশি যথেষ্ট ভূমিকা গত 5 তারিখ থেকে কন্টিনিউভাবে পালন করে আসছে। আজকের এই প্রোগ্রামটি ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার ভাবমূর্তিকে ফিরে নিয়ে আসবে, শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি
সুতরাং ছাত্রদলের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে। বিশেষত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রপারলি তাদেরকে গাইড করছেন। তাদের গাইডেন্সের ভিত্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল যে উদ্যোগটি গ্রহণ করেছে, এই উদ্যোগটি অসাধারণ। এই উদ্যোগটি সম্পর্কে আজকে যদি আপনারা সাধারণ ছাত্রদের কাছে যান, সাধারণ শিক্ষার্থীদের কাছে যান, তারা অনায়াসে বলবে যে জাতীয়তাবাদী ছাত্রদল এতদিন কাজ করতে পারে নাই, সংগঠন করতে পারে নাই, তারা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে নাই। আন্দোলনে ছিলাম, তারা আন্দোলনে ছিল, তারা আন্দোলনকে বেগবান করেছে, তাদের মধ্যে ঐক্যবদ্ধতা বজায় রেখেছে। কিন্তু এখন এই মুহূর্তে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। শিক্ষার্থীদের, ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আজকে তারা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছে সর্বাধুনিকভাবে, সর্বাত্মকভাবে। সেই জন্য আমি তারেক রহমান সাহেবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের এই অব্যাহত কাজ আরো বেগবান হবে, আরো শিক্ষার্থীদের পাশে যাবে, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে থাকবে। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কাজই হলো লেজুর ভিত্তিক কাজ না করে ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করা, সংগ্রাম করা, পাশে থাকা, দেশকে গড়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ফিরে আনার জন্য এই কাজটুকু তারা অব্যাহত রাখবে। সেই জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের একজন আমি সাবেক কর্মী হিসাবে আমরা তাদের পাশে আছি, সর্বাত্মকভাবে আছি। এবং সাধারণ ছাত্রদের প্রতি আমার এই আহ্বান থাকবে, আপনারা জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে ঐক্যবদ্ধ হন। জাতীয়তাবাদী ছাত্রদলের উপর আমরা ভর করতে পারি, কারণ এমন একজন নেতার নেতৃত্বে আজকে জাতীয়তাবাদী ছাত্রদল লিডিং পর্যায়ে আছে, দায়িত্ব নিয়ে কাজ করছে। সুতরাং সাধারণ ছাত্রছাত্রী, আপনারা জাতীয়তাবাদী ছাত্রদলের পাশে থেকে রেগুলার স্টুডেন্টদের মাধ্যমে, যেটি আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক বলেছেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে। এই আহ্বানকে সামনে রেখে আগামী দিনে আমরা যারা তারেক রহমানের হাতকে যেমন শক্তিশালী করব, তেমনি আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।